নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পনির লাবাবদার। দেখুন, আমি নিয়েছি কাজু অনেকটাই নিয়েছি, 100 গ্রাম কাজু, মগজদানা নিয়েছি, আদা, তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, টমেটো, ধনেপাতার ডাঁটগুলো নিয়েছি, শেষ ক্রিম আর 400 গ্রাম পনির। এই যে আমি আসলে ভিডিওটা শুরু করার আগে তেলটা ঢেলে ফেলেছিলাম পরে, তাই আবার ওটা প্লেটে ঢেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো ফোড়ন তেল দিয়েছিলাম, সাদা তেল, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব দিয়েছি, লবঙ্গ এগুলো দিয়েছি। তারপরে এই টমেটো, ধনেপাতা ডাঁটটা দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে আদা দেব এর মধ্যে, আদাটাও দিলাম। তারপরে কাজুটা দেব, মগজদানা দেব, এগুলো সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। একটু সামান্য নুনও দেব, ভালো করে ভেজে নেব। পনির লাবাবদার এটা নিরামিষ রেসিপি আমার বানিয়েছি। আপনারা যদি মনে করেন পেঁয়াজ দিয়ে বানাবেন, তাহলে এই পেঁয়াজটা আগে তেলে ভেজে নেবেন, তারপরে টমেটো এগুলো দিয়ে দেবেন। আদা রসুন পেস্ট দিতে পারেন, আমি শুধু আদা দিয়েছি। আমি নিরামিষভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার নিরামিষে আমার খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, নিরামিষও বানিয়ে দেখতে পারেন, খুব ভালো টেস্ট হবে। আর যদি আপনারা পেঁয়াজ রসুন দিতে চান, তাহলে আপনারা দিতে পারেন। এতে একদম ভালো করে ভেজে নিলাম, দিয়ে এদের মধ্যে সব গুঁড়ো মশলাগুলোও দেবো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা কাশ্মীরি শুধু কালারের জন্য, ঝাল সেরকমভাবে হবে না। আপনারা যদি কাঁচা লঙ্কা ঝাল খেতে চান বেশি, তো এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। পনির লাবাবদার একটু মিষ্টি মিষ্টি হয় বলে বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। নুন দিলাম সামান্য একটু, টমেটোগুলো তাহলে ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে জল দিয়ে হালকা সেদ্ধ করে নেবো আমি এটা। তারপর ঠান্ডা করে নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা করতেই যেটুকু সময় লাগে, বেশিক্ষণ রেসিপিটা বানাতে একদম কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। পনির এই মশলাটা শুধু রেডি করে পনিরগুলো ভাজলে পেস্টটা বানিয়ে দিয়ে দেওয়া। এটা একদম ঢাকা চাপা দিয়ে আমি ওটা সেদ্ধ করে নিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নেব, তারপর ঠান্ডা হলে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আপনাদেরকে এই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো রেসিপিটা দেখুন, আপনারা বাড়িতে বানান। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আপনারা কমেন্ট করুন কেমন হয়েছে রেসিপিটা আপনাদেরও। আমি কড়াই চাপিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার আমি পনিরটা ভাজবো। তার জন্য তেলের মধ্যে সানফ্লাওয়ার অয়েলটা যখন গরম হয়ে যাবে, ওর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে তেলটা দিয়ে পনিরগুলো ভেজে নেব। নুন দেবো, পনিরের মধ্যেও পরিমাণ মতো এতেই। এখন আগে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, তারপর পনিরটা দেবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন, আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। পনিরগুলো সব দিচ্ছি। আমি 400 গ্রাম পনির নিয়েছি। আপনাদের বাড়িতে যেমন ফ্যামিলিতে পরিবারের লোক আছে, তেমন মেম্বার যেমন থাকবে তেমন আপনারা দেবেন। আমার পরিবারে বেশি পরিমাণের মানুষ আছেন বলে আমরা 400 গ্রামই পনিরটা দিয়েছি। এবং পুরো রেসিপিটা আপনার সেই পরিমাণের জিনিসগুলোও দিতে হবে। টমেটো, আদা সেই অনুপাতে একটু কমিয়ে নেবেন, তখন যদি কম বেশি যদি হয় সেরকম পরিমাণে করে নেবেন। কিন্তু
খুব টেস্টি হয়, রেস্টুরেন্টের মতনই খেতে হবে। আপনারা নান বা রুটি সাথে খান, খেতে খুব টেস্ট লাগে পনির লাবাবদার। একদম আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম রেস্টুরেন্টে যেভাবে আপনারা যেমন টেস্ট পেয়েছেন এতেও সেই রকমই টেস্টটাই পাবেন। এটা আমি এখন ভালো করে পনিরটা ভেজে নিচ্ছি, কম আঁচেই ভাজছি। আমার পনিরটা খুবই নরম সব, তার জন্য হালকা হাতে ভাজছি, কারণ ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। একটু ভাজা হলে তারপর আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এত নরম বলে আমি আর গরম জলে পনিরটা ডোবাবার প্রয়োজন হয় না। আপনাদের যদি মনে হয় যে পনিরটা শক্ত আছে আপনারা তাহলে একটু গরম জল করে তাতে নুন দিয়ে পনিরটা খানিকক্ষণ গরম জলে নুনের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা খুব সফট থাকবে আপনাদের। আমার যেহেতু পনিরটা এমনিই খুব নরম, তার জন্য আর আলাদা করে গরম জলে দিলে খুব আরও গরম হয়ে যাবে বলে আর দিইনি আমি গরম জলে। হালকা হাতে একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি, যে তৈরি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার পনিরটাও ভাজা হয়ে গেল। ঠিক আছে, আমি ঢেলে নিলাম একটা থালাতে। দেখুন পেস্টটা একদম তৈরি হয়ে গেছে আমার। এবার একটু বাটার দিচ্ছি। এটা বাটার দিলে টেস্টটা ভালো আসবে, বাটারই দেবেন। বাটার যদি না থাকে তো ঘি দিতে পারেন। বাটারটা একটু বেশি পরিমাণে দিতে হবে বাটারটা। আর যদি বাটার বাড়িতে না থাকে তাহলে ঘি দেবেন, ঘিটা একটু পরিমাণ মতো দেবেন। বাটারটা দিলে টেস্ট ভালো আসবে, বাটারটা দেবেন আর কি, দেওয়ারই চেষ্টা করবেন। আমার তো মশলাটা অলরেডি মনে করুন তৈরি হয়েই গেছে, এরকম ভাজা কষা সবই আছে। আমি শুধু বাটারটা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব, দিয়ে তারপর আমি পনিরটা দিয়ে দেবো। আপনারা পুরো রেসিপিটা দেখুন, অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখুন, তাহলে আপনারাও বাড়িতে আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারাও বানাতে পারবেন। আর বানানো খুব কঠিন কিছু নেই, সহজেই হয়ে যাবে বাড়িতে রেস্টুরেন্টের মতন পনির লাবাবদার। আমি পুরোটাই ঘরোয়া পদ্ধতিতেই করার চেষ্টা করি। আমার বেশি কিছু এডিট করা বা অনেক জিনিস আমার করা নেই। আমি ঘরে যে সেরকম সাধারণভাবে তৈরি করি সেভাবেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। নুন দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি পনিরেও নুন দিয়েছিলাম তাই একটু পরিমাণ মতো নুন দিলাম। এবং আমি লাল চিনি দিলাম, এটা আমি লাল চিনি যেহেতু ব্যবহার করি, একটু চিনি দেবেন, টেস্টটা ভালো আসবে। যেহেতু লাবাবদার একটু মিষ্টি হয়, খুব ঝাল টেস্ট হয় না, চিনিটা দেবেন। হয়ে গেল, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি পনিরগুলো এবার ঢেলে নিচ্ছি। পনিরগুলো ঢেলে মিশিয়ে নেব ভালো করে। মশলাটার সাথে একটু কষে গেলে মশলাটার সাথে একটু কষে যাক, তাহলে দেখবেন হয়ে যাবে। একটু কসুরি মেথি দেব, আর শেষে আমি একটু ক্রিম দেবো। আমি কসুরি মেথিটা একটু ড্রাই ইয়েতে ভেজে নিচ্ছি, শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এতে গুঁড়ো করে দিয়ে দেবো লাস্টে, সেন্টটা ভালো আসবে, তাতে সেন্টটা ভালো আসবে। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজবেন। আর এদিকে পনিরটা আমি কম আঁচ করেই চাপানো আছে, একটু কষছে, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। একটু খড়খড়ে হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। ডাঁটগুলো থাকে কসুরি মেথি, সেই ডাঁটগুলো আমি ফেলে দিচ্ছি, শুধু পাতাটা আমি গুঁড়ো করে নেব। তারপরে আমি এই ইয়েতে দিয়ে দেবো,
পনির লাবাবদার আমি দিয়ে দেবো। খুব সুন্দর টেস্ট হয়েছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কসুরি মেথিটা দিয়ে দিলাম। লাস্টে আমি এই যে ক্রিম একটু রাখা ছিল বাটিতে, আরও একটু দেবো ক্রিমটা দিচ্ছি। দেখুন আরও একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে আমি এটা পুরোটা মিশিয়ে নেব। আর এটা লাস্টে ধনে পাতা দিতে হবে। লাস্টে ধনে পাতাটা আমি দেব, কিন্তু বাড়িতে আমার ছোটো মেয়ে যেহেতু ধনে পাতা খেতে একদম পছন্দ করে না, তাই একটু তুলে রেখে দিলাম। দেখুন কমে গেল। হয়তো আপনাদের মনে হবে যে কেন কমে গেল, এতটা রেসিপিটা ছিল। তো যেহেতু মেয়ে খায় না, তার জন্য তুলে রেখে নিয়ে আমি ধনে পাতাটা মেশালাম। আপনারা সবাই আমার রেসিপি আপনাদেরকে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানালাম। আপনারা আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, ওপর থেকে গার্নিশ করে দিয়েছি, পনির গ্রেট করে দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি,